এই কনকনে শীতের মধ্যে হাঁসের মাংস কে না পছন্দ করে বলেন তো? আমি তো অনেক বেশি পছন্দ করি হাঁসের মাংস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আর এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস রান্না করব আজকে। আর কি উপকরণ নিয়েছি এখানে কিন্তু আপনার ডালচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সবকিছু নিয়েছি। আর এখানে কিন্তু মশলা বাটা নিছি। এখানে কিন্তু আপনার পেঁয়াজ রসুন একসাথে বাটছি। আর এখানে মরিচ বাটছি। আর এখানে কিন্তু আপনার আদা বাটা। তো আজকে কিভাবে কি রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এখানে সবই বাটা মশলা পাটায় বেটে নিয়েছি। এগুলো আমি উপকরণ হিসাবে নিয়েছি। আর হাঁসের মাংস কে না পছন্দ করে বলেন তো? আর এই তো দেখতেই পাচ্ছেন বেশি করে পেঁয়াজ কুচি দিছি আর রসুন দিছি। তো আজকে মূলত সুন্দর করে রান্না করব, কিভাবে কি করব দেখবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন হাঁস। তো এবার কিন্তু শীতের ভিতরে আমি 4 থেকে 5টা হাঁস অলরেডি খেয়ে ফেলছি। কারণ হাঁসের মাংস আমার কাছে অনেকটাই বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন 2টা তেলই নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবকিছু উপকরণ দিয়ে দিলাম। তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিও দেখেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিটাও দিয়েছি। আজকে ভিডিওটা আমি একদমই শর্টকাট করব, কারণ হাতে সময় নেই। তো সবকিছু উপকরণ দিয়ে সুন্দর করে আমার এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন বাটা মশলা যেগুলো ছিল তো ওগুলো কিন্তু আমি সবকিছু দিয়ে দিলাম একে একে। আদা রসুন পেঁয়াজ, তারপরে আপনার যা যা লাগে সব দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তার জন্য দেখেন মশলাটাকে সুন্দর একদম কালারটা কত সুন্দর করে ফেলছে, একদম তেল তেল। তো এখন কিন্তু সুন্দর করে মশলাটা আমার সুন্দর করে কষাতে হবে, এর কারণে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই তো হাঁসের মাংসগুলো সুন্দর করে দিয়ে দিলাম। তো সকালবেলা হাঁসের মাংস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ বেশিরভাগ দেখবেন আপনার ভুনা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর শীতের কালে কিন্তু হাঁসের মাংসটা বেশি চলে, আর দামটাও কিন্তু হাঁসের অনেকটাই বেশি পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আর কি মাংসটা ছড়িয়ে দিচ্ছি, কারণ সকালবেলা। তো আমারই তো খাওয়া দাওয়া শেষ, আর আমি মাংসটাও রান্না করা আমার শেষ। আর দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা কত সুন্দর আসছে, একদম তেল তেল ভাব চলে আসছে। আর এই হাঁসটা কিন্তু আপনার অনেকটাই বড় ছিল আর তেলালা ছিল। এই যে দেখেন নাড়াচাড়া দিচ্ছি, আর হালকা পরিমাণে একটু ঝোল দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা আপনার না কষাতে কিন্তু ভালো লাগবে না। তো হাঁসের মাংস কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার কিন্তু অনেক ফেভারিট আর অনেক প্রিয় একটা খাবার হাঁস। তো আমার যখনই আর কি মনে ধরে তখনই আর কি আমি হাঁসের মাংস খাই। দেখতেই পাচ্ছেন এখন সুন্দর করে আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই কমে গেছে। তো কি উপকরণ দিলাম আর কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার একদমই মাংস হয়ে গেছে। তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। সবাই ভালো